এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের টিকটক এন্ড রিলস ভাইরাল স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন। এই জন্য আপনাদের প্রয়োজন পড়বে CapCut অ্যাপ্লিকেশন। CapCut অ্যাপ্লিকেশনটি যদি আপনার ফোনে ইনস্টল করা না থাকে তাহলে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। CapCut অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর আপনারা এখান থেকে নিউ প্রজেক্ট এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিটা ওপেন হবে। তারপর আপনারা যে ভিডিও দিয়ে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চান সেই ভিডিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে এটাকে অ্যাড করে দিবেন। তো অ্যাড করে দেওয়ার সাথে সাথে ভিডিওটা এখানে চলে আসবে, ভিডিও এডিটিংয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তো এখন আমাদের এখান থেকে স্লো মোশন এবং কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। এই জন্য আপনারা এই লেয়ারের উপরে ক্লিক করবেন। লেয়ার উপরে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে স্পিড নামের একটা অপশন আছে নিচে, এইখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে এটাকে নর্মালে ক্লিক করবেন। নর্মালে ক্লিক করার পর আপনার ভিডিওটা যদি স্লো মোশন করা লাগে অথবা ফাস্ট করা লাগে আপনারা এখান থেকে করে দিতে পারবেন। তো আপনারা এখানে দেখুন একটা অপশন আছে, এটাকে যদি আপনারা এখান থেকে বাড়িয়ে দেন তাহলে ভিডিওটা ফাস্ট হয়ে যাবে। তারপর আপনারা এটাকে যদি আপনারা এখান থেকে এই ওয়ানের এদিকে নিয়ে আসেন তাহলে ভিডিওটা একদম স্লো হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু স্লো হয়ে গেছে। তো আমার ভিডিওটা আগে থেকেই স্লো মোশন আছে, তাই আমি এখান থেকে এটাকে আর কোনো ধরনের এডিট করছি না, এভাবেই রেখে দিব। তো আপনারা এইভাবে স্লো এবং ফাস্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা টিকমার্ক করে দিবেন। আর আপনারা যদি এই ধরনের ভিডিও চান তাহলে টিকটকের ফরিওতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের নিজেদের ভিডিও এখানে অ্যাড করতে পারবেন এবং এখান থেকে স্লো এবং ফাস্ট করে দিতে পারবেন। তো এখন আমরা এখান থেকে একটা ভিডিও ইফেক্ট অ্যাড করব। এই জন্য এখান থেকে ব্যাকে ফিরে আসবো। ব্যাকে ফিরে আসার পর আবারও ফিরে আসবো। ফিরে আসার পর আপনারা এইদিকে চলে আসবেন। এইদিকে চলে আসার পর নিচে দেখতে পাবেন ইফেক্ট নামের একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে ভিডিও ইফেক্ট এইখানে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আপনারা এটাকে টান দিয়ে এইদিকে নিয়ে আসবেন। এদিকে নিয়ে আসার পর এদিকে দেখতে পারবেন একটা অপশন আছে ডার্ক নামের, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাবেন যে ডার্ক নাইট নামের একটা ইফেক্ট আছে, এটা সিলেক্ট করে দিবেন। আপনাদের ভিডিওটা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার ইচ্ছা থাকে তাহলে এখান থেকে আপনারা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারবেন। এই জন্য আপনারা এরপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও ক্লিক করবেন, তাহলে এখান থেকে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারবেন, মানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করতে পারবেন আপনারা ভিডিওটা। তো আমার ভিডিওটা আগে থেকে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আছে, তাই আমি আর এটাকে করছি না। আপনাদেরকে শুধু আমি দেখাচ্ছি কীভাবে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করবেন। তো আমি এখান থেকে ফিরে আসছি। তো এখন আমাদের এখানে সাউন্ড অ্যাড করতে হবে। সাউন্ড অ্যাড করার আগে আমরা এই ক্যাপকাটের লোগোটাকে ডিলিট করে দিব। এই জন্য লেয়ার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এটাকে ডিলিট করে দিব। তো এখন আমরা সাউন্ড অ্যাড করব। এই জন্য আমরা আবার এখান থেকে ব্যাকে ফিরে আসবো। ব্যাকে ফিরে আসার পর এখান থেকে অডিও অপশনে ক্লিক করব। অডিও অপশনে ক্লিক করার পর এখান থেকে সাউন্ডে ক্লিক করব। তো আপনারা কিন্তু আগে থেকেই এই যে সাউন্ডটা অ্যাড করতে চান সেই সাউন্ডটা ভিডিও অথবা অডিও আকারে ডাউনলোড করে রাখবেন। আর যদি না করেন তাহলে আপনারা এখান থেকে সাইন ইন উইথ টিকটক এখান থেকে আপনারা সাউন্ড নিয়ে আসতে পারবেন। আপনারা যদি অডিও থেকে সাউন্ড নিয়ে আসতে চান অথবা ভিডিও থেকে, এই জন্য আপনারা এই ফাইল অপশনে ক্লিক করবেন। ফাইল অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এক্সট্রাক্ট সাউন্ড ফ্রম অডিও, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে ভিডিও থেকে সাউন্ড না নিয়ে আসতে চান সেই ভিডিওটা এখান থেকে আগে অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে ভিডিওটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আবারও অ্যাড করে দিবেন। তো অ্যাড করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন যে সাউন্ডটা আপনারা নিয়ে আসছেন ভিডিও থেকে, সেই সাউন্ডটা এখানে অ্যাড হয়ে গেছে। এখান থেকে আপনারা প্লে করে শুনে নিতে পারেন। তারপর আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে সাউন্ডটা এখানে অ্যাড হয়ে গেছে। অডিও সাউন্ডটাকে অ্যাড করে দেওয়ার পর আপনারা এইদিকে চলে আসবেন। এদিকে চলে আসার পর এখানে দেখতে পাবেন যে আমার সাউন্ডটা হচ্ছে এইরকম এতটুকু, তো আমি বাকিটুকু কেটে বাদ দিয়ে দেবো। এই জন্য এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে স্লিপ টার্মের অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এটা দুটা ভাগ হয়ে যাবে কেটে, তারপর এখান থেকে এটাকে ডিলিট করে দেব। তো ভিডিওটাকে আমাদেরকে লম্বা হয়েছে, ভিডিওটা আমাদেরকে ছোট করতে হবে, এই জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা ছোট করে দিব। এখন আমাদেরকে এর মাঝে টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট অ্যাড করার জন্য প্রথমে আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। এই জন্য এখানে দেখতে পাবেন যে উপরে একটা অপশন আছে, প্রথমে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটাকে আমরা ফুল করে দিব আর এটাকে এখান থেকে 13 করে দিব। তারপর আমরা এখান থেকে এটাকে এক্সপোর্ট করে নিব। তো এটা এক্সপোর্ট হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে আপনারা চলে আসবেন ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে। তো ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। টিকটক এবং লাইকির মতোই ইনস্টাগ্রাম অ্যাপে আপনারা খুব সহজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন।
তো ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে কিন্তু আপনারা ভিডিও আপলোড দিয়ে টাকা ইনকাম করতে পারবেন একদম শুরু থেকেই, কোনো ধরনের ফ্যান ফলোয়ার ছাড়াই। এই নিয়ে যদি আপনারা আরও বিস্তারিত ভিডিও চান তাহলে ইউটিউবে সার্চ করলে আপনারা অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা এখান থেকে নিচে থেকে প্লাস আইকন পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে স্টোরি অপশনে চলে আসবেন। স্টোরি অপশনে চলে আসার পর এখানে দেখতে পারবেন যে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে এক্ষুনি একটা ভিডিও এক্সপোর্ট করছেন সেই ভিডিওটা এখান থেকে অ্যাড করে দিবেন। তো অ্যাড করে দেওয়ার পর আপনারা উপরে থেকে এই সাউন্ডটা এখান থেকে অফ করে দিতে পারেন আপনারা চাইলে। তারপর উপরে দেখতে পাবেন টেক্সট অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা থেকে আপনারা টেক্সটটা ছোটো বড়ো করতে পারবেন। তো আমি এটাকে এতটুকুই রাখছি। তারপর আপনারা এখান থেকে এটাকে লিখে দিবেন। তো আমি আগে থেকে এখান থেকে কপি করে রাখছি, এখানে শুধু আমরা পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে লিখে দিবেন। তো আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দেওয়ার জন্য আমরা এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে দিব। এই অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর উপরে দেখতে পাবেন যে কালার অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের কালার দেখতে পাবেন, আপনারা চাইলে যে কোনো ধরনের কালার এখান থেকে দিয়ে দিতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো আমি এখান থেকে এই কালারটাই রাখছি। রাখার পর আপনারা এখান থেকে এটাকে ছোট বড় করতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী, এটাকে যেখানে ইচ্ছা সেখানে বসিয়ে দিবেন। তো আরেকটা টেক্সট অ্যাড করার জন্য আপনারা আবারও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দ্বিতীয় টেক্সটটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে এটাকেও আপনারা কালারটা চেঞ্জ করে দিবেন। তো আমি এখান থেকে এর কালারটাও চেঞ্জ করে দিচ্ছি। তো অবশ্যই আপনারা ইমোজি অ্যাড করে নেবেন, তাহলে অনেক সুন্দর লাগবে ভিডিওটা। তারপর এখানে আপনারা এটাকে জায়গায় জায়গায় বসিয়ে দিবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী, যেখানে ইচ্ছে সেখানে এটাকে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর সব কিছু ঠিকঠাক থাকলে এটাকে আমাদেরকে ডাউনলোড করতে হবে। এই জন্য উপরে দেখতে পাবেন যে একটা 3 ডট আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে সেভ, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে প্রসেসিং শুরু হয়ে যাবে। তো এটা প্রসেসিং হওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা আপনাদের গ্যালারিতে ভিডিওটা পেয়ে যাবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা পাশে থাকার অনুরোধ রইল।